বোনের বাড়ি থেকে এবার আমরা চলে আসলাম নিউ মতিঝিল পার্কে। তো এখানে দেখো আমার হাজব্যান্ড আর আমার বোনের ছেলে টিকিট কেটে নিচ্ছে। তো আমার বোনের বাড়ি থেকে মতিঝিল পার্ক হচ্ছে 1/2 কিলোমিটার। তো আমরা হেঁটে হেঁটে চলে এসেছি মতিঝিল পার্কে। আর এখন প্রায় সন্ধে বাজছে 5:30। তো দেখো লাইটগুলো কতটা সুন্দর। আর আমাদের রাত্রে আসার উদ্দেশ্য হচ্ছে যে জলের একটা ফোয়ারা হয় সেটা দেখার জন্য। আর এতটাই সুন্দর লাগছিল, দেখে মনে হচ্ছে না যে এখন সন্ধেবেলা, তো দেখে মনে হচ্ছে একদম দিনের বেলা। এত সুন্দর লাইটগুলো দেখো, তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো তো কতটা সুন্দর লাগছে। আর ওই দূরে দেখো বিশ্ব বাংলা, তো ওটার কাছে অবশ্যই যাব, তোমরা অবশ্যই দেখতে থাকো। আর এখানে দেখো আমার বোনের ছেলে এখানে আমার ফটো তুলছে, আর পিছনে আমার বোনের মেয়ে দাঁড়িয়ে। মতিঝিল পার্কে আমরা অনেক দিনই গিয়েছি, কিন্তু সন্ধেবেলায় কোনোদিনও যাওয়া হয়নি। তো তাই আজ ভাবলাম সন্ধ্যের সময়তেই যাব, যেহেতু লাইটিংগুলো দেখতে ভালো লাগে, আবার জলের ফোয়ারাটাও কোনোদিন আমার দেখা হয়নি। তাই ভাবলাম আজকে সন্ধ্যের সময়তেই যাব। তো তাই বেরিয়ে পড়েছি। এই দেখো এখানে হচ্ছে বিশ্ব বাংলা, কতটা সুন্দর লাগছে তো দেখে। আর এই মতিঝিল পার্কে কিন্তু দেশ বিদেশ থেকে সবাই আসে এই মতিঝিল পার্কটা দেখতে। দেখতেও ভালো লাগে, তো তার জন্য সবাই আসে। আর ঈদের সময় আর কোরবানির সময় তো খুব ভিড় হয়, প্রচুর ভিড় হয়, তখন তো একদম আসাই যায় না। আর যেটার জন্য আমরা সন্ধ্যার সময় এসেছি, তো এটা হচ্ছে এই দেখো কতটা সুন্দর, একদম মিউজিকের সঙ্গে সঙ্গে জলের ফোয়ারাগুলো একদম নেচে নেচে উঠছে। তো এত ভালো লাগছিল দেখে, মানে আমার তো কল্পনার বাইরে। তো এটার জন্য আমি আজকে এসেছি। আর আমরা এই দৃশ্যটা দেখার জন্য অনেকে দাঁড়িয়েছিলাম, দেখে খুব ভালো লাগছিল, সবাই ভিডিও বানাচ্ছিল। আর এটা হচ্ছে মতিঝিলের একদম মিডিলে, মানে এই দৃশ্যটা দেখে আমরা আর মানে লাস্ট প্রান্তে যাইনি, এটাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো দেখো কতটা সুন্দর লাগছে। তো এই দেখো আমরা অনেকক্ষণ থাকার পর এবার আমরা বেরিয়ে পড়েছি মতিঝিল পার্কের ভেতর থেকে। তো যেহেতু সবাইকে বের করে দিচ্ছিল, সময় হয়ে গিয়েছিল, তখন বাজছিল প্রায় 8টা। আর আজকে আমি শাড়ি পরে গিয়ে একদম ক্লান্ত হয়ে পড়েছি, যেহেতু আমি অনেক দিন পর শাড়ি পরেছি। শাড়ি পরতে ভালো লাগে, কিন্তু বেশিক্ষণ না, অল্প সময় হলে আমার তেমন কিছু মনে হয় না। তো যাই হোক, চলো এবার আমরা চলে আসলাম ফুচকার স্টলে। তো এখানে আমাদের 3 জনের জন্য বানাচ্ছে দই ফুচকা, আর আমার মেয়ের জন্য, আর ওর পাপা আর ওর ভাইয়ের জন্য বানাচ্ছে জল ফুচকা। তো এখানে দেখো আমরা ফুচকা খেয়ে নিচ্ছি। আর ফুচকার স্বাদটা খুব একটা ভালোও ছিল না, আবার খুব একটা খারাপও ছিল না, বেশ মোটামুটি ছিল। তো এবার আমরা চলে আসলাম আইসক্রিম স্টলে। তো আমার মেয়ে কোনটা নেবে ভেবেই পাচ্ছিল, প্রায় বারবার চেঞ্জ করছিল। তো এইখানে দেখো আমি একটা আমলের আইসক্রিম নিয়ে নিয়েছি। তো আইসক্রিমটা কিন্তু বেশ ভালোই ছিল, খেতে বেশ ভালো লাগছিল। আর আমার এই ছোট্ট মিনি ব্লগটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই।